হ্যালো ভিউয়ার্স, চলুন আমরা ঘুরে আসি ঢাকার অদূরে গাজীপুর সদরে অবস্থিত সাফারি পার্ক থেকে। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পার্ক। সাফারি পার্কে যেতে হলে আপনাকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে যেতে পারেন। ময়মনসিংহগামী বাসে করে যেয়ে আপনাকে বাঘের বাজার নামতে হবে। বাঘের বাজার থেকে একটা অটোরিকশা অথবা রিক্সা করে যেতে পারেন সাফারি পার্কে। সাফারি পার্কে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, আর 12 বছরের নিচে শিশুদের জন্য 20 টাকা, ছাত্রছাত্রীদের যাদের আইডি কার্ড আছে তাদের জন্য 10 টাকা, পর্যটক বিদেশি পর্যটকদের জন্য 1000 টাকা ও 6 বছরের নিচে যেসব শিশু তাদের জন্য ফ্রি। তো সাফারি পার্কে এই প্রবেশ মূল্য দিয়ে আপনি প্রবেশ করবেন, কিন্তু বাকি সব যে কোনো প্রাণী দেখার জন্য আপনাকে প্রতিটা ক্ষেত্রে আলাদা টিকিট কাটতে হবে। সাফারি পার্কের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। তো সাফারি পার্কে ঢুকে আমরা প্রথমে আসলাম গাড়িতে চড়ে কোর সাফারি পার্ক ভ্রমণে। এখানে প্রতিজনের মূল্য 150 টাকা। 150 টাকা দিয়ে আপনি দেখতে পাবেন জেব্রা, সিংহ, ভাল্লুক, হরিণ, আরও অনেক কিছু। আমরা প্রথমে দেখতে পেলাম জেব্রা। অনেকগুলো জেব্রা দাঁড়িয়ে আছে এবং ঘাস খাচ্ছে। জেব্রা দেখার পরে আমরা হরিণ দেখতে পেলাম, অনেক হরিণ, মায়া হরিণ ও চিত্রা হরিণ। হরিণ দেখার পরে আমরা ভাল্লুক দেখতে গেলাম। যেহেতু দুপুরের সময় ছিল, এই সময় প্রাণীগুলো খেয়ে রোদের মধ্যে ঘুমাচ্ছে, তাই আমরা একটু দূরেই দেখতে পেলাম ভাল্লুক শুয়ে আছে। একদম ভর দুপুর এবং অনেক বেশি রোদ হয়। আমরা সিংহ দেখতে পেলাম, সিংহ শুয়ে আছে, আর বাঘ অনেক দূরে, বাঘ আমরা কাছাকাছি থেকে দেখতে পাইনি। জেব্রা, পাখি, অনেক কিছু ভাস্কর্য দেখতে পেলাম। এরপরে আমরা 100 টাকা দিয়ে প্রবেশ করে মেকাও, প্যারট, মেরিন, ময়ূর, ধনেশ, পেলিকেট ও সোয়ান দেখতে পেলাম। সমস্ত পাখিগুলো দেখতে 100 টাকার টিকিট লাগবে। আমরা অনেক রকম টিয়া দেখলাম, লাল, হলুদ, নীল। আর টিয়াগুলো কাঁধে নিয়েও ছবি তুলতে পারবেন 20 টাকার বিনিময়ে। এখানে বিভিন্ন কালারের ছোট ছোট টিয়া পাখির বাচ্চা আছে এবং কালো টিয়াও দেখতে পাওয়া গেল। কালো সাদারের টিয়াটা দেখতে অনেক সুন্দর। অনেক ছোট ছোট টিয়ার জন্য ঘর করা আছে, আর চারদিকে বেষ্টনী দেওয়া যাতে কোনো পাখি উড়ে না যায়। দেখে মনে হচ্ছে কোনো এক রং বেরঙের দুনিয়ায় চলে আসলাম। এত সুন্দর সুন্দর আর বিভিন্ন রকমের পাখি। পাখি দেখা শেষে এবার আমরা 60 টাকা টিকিটের বিনিময়ে আমরা প্রজাপতি, বিভিন্ন রকম মাছ এবং সাপ দেখতে পাবো। এই তিনটার জন্য টিকিট মূল্য 60 টাকা। তো আমরা এখানে অ্যাকুরিয়ামের মধ্যে বিভিন্ন রকম মাছ দেখতে পেলাম।
এবার আমরা যাব প্রজাপতি পার্কে। এখানে একটা প্রজাপতির মিউজিয়াম আছে, যেটাতে বিভিন্ন মৃত প্রজাপতি রাখা হয়েছে, এবং এই প্রজাপতি পার্ক আছে, যেখানে অনেক গাছ আছে। এই গাছগুলোর ফাঁকে ফাঁকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। উড়ন্ত প্রজাপতি আর প্রজাপতির মিউজিয়াম আর প্রজাপতির সৃষ্টির ঘর আছে এখানে। এগুলো দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু আমরা তেমন একটা প্রজাপতি দেখতে পেলাম না। কিন্তু প্রজাপতি থেকে এখানে সাবধানে চলাফেরা করতে হবে, যেহেতু এখানে সুকীট থাকে প্রজাপতি। আর এখানে প্রজাপতির একটা ছোট্ট মূর্তি আছে, আর মাঝখানে অনেকটা বসার জায়গা। অনেক বেশি গরম পড়ার কারণে এই জায়গাগুলোতে কেমন বদ্ধ বদ্ধ লাগছিল, অনেক বেশি গাছপালার জন্য। প্রজাপতি পার্কের মধ্যে একটা বাঁশের সাঁকো দেখতে পেলাম, তো আমরা বাঁশের সাঁকোতে একটু চড়লাম, তারপর পুরো পার্কটা ঘুরে দেখলাম। বাঁশের সাঁকোতে চড়ে মনে হচ্ছিল গ্রামে চলে আসছি, যেমন বাঁশের সাঁকোতে চড়া হয় সেরকমই লাগছিল। অবশ্য নিজেরাই ঘোরাঘুরি করা যায়, বাচ্চারা এই কষ্টের ভিতর আসতে চায়, মজা পায়, কিন্তু তারপর গরম। হ্যাঁ, এখানে প্রজাপতি যে দেখতে আসলাম, প্রজাপতি দেখছো তুমি? প্রজাপতি একটাও? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন রঙিন পাখা? প্রজাপতি তো একটা দেখলাম না। ছোট ছোট প্রজাপতি দেখা যায়। রাত্রে বের হয়, এখানে বেশি গরম। কই? কি? আমি যাব না। প্রজাপতিটা দেখিনি, একটা মাত্র প্রজাপতি, এটা কোনো কথা? রঙিন মাছের খেলা দেখুন। এরপর গিয়েছিলাম আমরা অন্য ধরনের পাখিগুলো দেখতে। প্রথমে তো আমরা টিয়া দেখেছিলাম, এখানে বাকি সব পাখি আছে, আবার বানরও আছে। একদম কাছে চলে আসছে, খাচ্ছে, দেখছো? এবার আমরা গেলাম ঝুলন্ত ব্রিজ দেখতে। ঝুলন্ত ব্রিজে যেতে 20 টাকা লাগবে। ঝুলন্ত ব্রিজে আমরা চড়ে বেশ ব্রিজটা দুলছিল। ঝুলন্ত ব্রিজ থেকে আমরা সামনে অনেক বড় হাতি দেখতে পেলাম। আর এদিকে আছে লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছ আল্লাহর অপরূপ সৃষ্টি। আমরা গাছগুলোকে একটু ছুঁয়ে দেখছিলাম।
আর লজ্জাবতী লজ্জায় নেতিয়ে পড়ছিল। কি আল্লাহ কি অপরূপ সৃষ্টি বলো তো, হাত দেওয়ার সাথে সাথে লজ্জা দেখে বেশ ভালো লাগছিল লজ্জাবতী গাছগুলোকে দেখে। দেখো একটু সময়ের ভেতর কি অবস্থা হয়েছে, সুন্দর না? নিচের দিকে চারদিকে অনেক ছোট ছোট ফুল, হলুদ ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল। তারপরে আমরা গেলাম ময়ূর দেখতে। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিল, ময়ূরগুলো সব নিচে জড়োসড়ো হয়েছিল। তারপরে অনেক ময়ূর ছিল নিচে, আর উপরের ব্রিজ দিয়ে চলাচল করতে হবে। আমরা একটা ছাতা নিয়ে আস্তে আস্তে করে ময়ূরগুলোকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আকাশে অনেক মেঘের গর্জন আর অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কিছুটা কমলে আমরা এবার খালি পায়ে বৃষ্টিতে পা ভিজিয়ে সামনের দিকে আগাতে থাকলাম এবং আমরা চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর মাঝেই সামনে আমরা মিউজিয়াম দেখতে পেলাম। তো আর তখন মিউজিয়াম যাওয়ার সময় হয়নি। মূলত সাফারি পার্কটা অনেক বড়, আপনার হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যাবে, ক্লান্ত লেগে যাবে, তখন আর আলাদা করে মিউজিয়ামে যাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। তাই আমরা চলে আসলাম। মিউজিয়াম থেকে আসার সময় আমরা দেখছিলাম একটা লোক একটা ছোট্ট কচ্ছপের বাচ্চা পেয়েছে, বৃষ্টির জন্য এটা উপরে উঠে আসছে। এর মধ্য দিয়ে আমাদের আজকে জার্নি শেষ হলো।